আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আপনার মেয়েকে নিয়ে চাঁদপুর ঘুরতে গিয়েছিলাম। মানে বাংলাদেশের মিনি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম আরকি, মিনি কক্সে। তো এখানে আপনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো ও বলছে চাঁদপুর যাচ্ছি। ও অনেক খুশি। তো আমি মেহেরকে বলতেছিলাম যে আমি একটু ভিডিও করতেছি তোমার। তো ও ভাবছে আমি পিক তুলতেছি। ও অনেক বেশি ঢং করতেছিল। মাশাআল্লাহ আমার মেয়েটা অনেক ঢং করতে পারে। তো আপনার মেহের ট্রেন জার্নিটা অনেক বেশি পছন্দ করে। তো আমাদের ঐরকম কোনো রিলেটিভ নাই যে ওইখানে আমরা ট্রেনে করে যাব। যাই হোক, তো এই তো আমরা ট্রেনে উঠে গেলাম। আমরা ট্রেনে করে আপনার চাঁদপুর যাব ঘুরতে। ট্রেনের আওয়াজটা অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই তো মাত্র ১ ঘন্টা জার্নিতে আমরা চলে আসি চাঁদপুর রেল স্টেশনে। এখানে নেমে মেহার হাওয়াই মিঠাই খাচ্ছে। তো আমরা লাকসাম থেকে চাঁদপুর এসেছি। তো মাত্র ১ ঘন্টা সময় লাগছে, বেশি লাগে নাই ট্রেনে করে আসতে। তো আমরা অনেকজনই ঘুরতে গিয়েছিলাম। আমার আব্বু-আম্মু মানে আপনানের নানা, নানু, তারপর আমার মামা, মামানি, তারপর আমার মামার একটা শালিকা, আমার মামাতো বোন। তো আমরা এই তো আমার ছোট্ট একটা মামাতো বোন। এটা আপনার মেহেরের ছোট্ট একটা আন্টি। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো আমরা রেল স্টেশন থেকে সোজা আসি আপনার লঞ্চ ঘাটে। তো আমরা এখানে আগে খাওয়া-দাওয়া করে নেব, তারপর ঘুরবো। তো আমরা এখানে আসতে, আসতে প্রায় আমাদের ৩টা বেজে গিয়েছিল। ট্রেনের একটা সমস্যা থাকার কারণে ট্রেনটা একটু লেটে আসে। তো যেহেতু আমাদের খাবারের সময়টা ওভার হয়ে যাচ্ছিল, সেহেতু আমরা আগে এখানে লাঞ্চ করে নিব, তারপরে আমরা ঘুরবো। তো এই তো এখানে আমরা খেতে আসি। এখানে মেঘনা হোটেলে আমরা খাবো। তো এখানে লঞ্চ ঘাটে তারা একদম আমাদের সামনে মাছ, তারপর বেগুন ভাজা এগুলো ভেজে দিচ্ছিল। তারপর আপনার চয়েস মতো তাদের থেকে ভেজে নিতে পারবেন। দেন এখানে তারা যা, যা মেনুতে আছে সবকিছু এখানে সাজিয়ে রেখেছিল। তো এগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নেই। তো আমি ভিডিও নেওয়ার সময় এখানে উনি বলতেছে যে আমাকে সহ ভিডিও করেন। আমি একটু ভাজি, আমাকে সহ ভিডিও করেন। তো আমি ওনাকে সহ একটু ভিডিও করলাম। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। ভাত, ডাল, তারপর ইলিশ মাছের ভর্তা, বেগুন ভাজি, ইলিশ মাছ। তারপরও আমরা আবার সবজিও নেই। তো এই তো আমি খাচ্ছিলাম এবং আপনার মেহারকেও খাইয়ে দিচ্ছিলাম। আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো আমি বাড়ি থেকে ৯টা বাজে বের হই। স্টেশনে ১০টার দিকে পৌঁছাই। দেন আপনার আমরা ওইখানে অনেক, অনেক সময় ওয়েট করি। দেন ট্রেন আসে, তারপরে আমরা চাঁদপুরে আসি। তো আমার অনেক, অনেক বেশি ক্ষুধা লেগেছিল। তো মোটামুটি খাবারগুলো অনেক, অনেক মোটামুটি না, আসলে আমার খাবার-দাবারগুলো অনেক বেশি ভালো লাগছিল খেতে। তো এই তো খাওয়া-দাওয়া শেষ। এইবার আমরা ডাইরেক্ট চলে আসি চাঁদপুরে একটা অটো নিয়ে। যেহেতু এখন শীতকাল, সন্ধ্যা নামতে বেশি দেরি হবে না। সেহেতু আমরা এখানে বেশি একটা ঘুরিনি। এখানে অনেক, অনেকগুলা দোকানপাট ছিল এই যা। তো আমরা ১ম এ নৌকা দিয়ে আগে ঘুরে আসি বালুচরে আরকি। তো আমি চাঁদপুরে ২য় বারের মতো আসি। আমি ছোটবেলায় একবার এসেছিলাম। তখন আমি ক্লাস 4 এ বা 5 এ ছিলাম। তখন আমি আমার মামার সাথে এখানে আসি। তখন অন্যরকম ছিল। ছোট একটা পার্কের মতো এখানে ছিল। আর এখন অনেক, অনেক দোকানপাট করছে এবং এরিয়াটা অনেক, অনেক বেশি বড় করছে। এই তো আমরা এসেছি এখানে এসে ১ম এ আমরা চলে যাব এখন বালুচরে। এই তো আমরা যাচ্ছি। তো এগুলাকে ইঞ্জিন চালিত নৌকা বলে নাকি স্টিমার বলে আমার জানা নেই। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আমার মনে এগুলা ইঞ্জিন চালিত নৌকাই হবে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটা নৌকা নিয়ে নিই। তো অনেকের পাহাড় পছন্দ। আমার অনেক, অনেক, অনেক বেশি সমুদ্র পছন্দ। আমার কাছে সমুদ্র অনেক, অনেক বেশি ভালো লাগে। তো এটা একটা নদী, বাট নদীটার কি নাম আমি সেটাও জানি না। হয়তো চাঁদপুরের মানুষ জানবেন। যারা চাঁদপুরের মানুষ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কি নদী। আর অন্যরাও জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি না। তো ১ম এ আপনার মেহার নৌকায় উঠে অনেক, অনেক বেশি খুশি। কিন্তু ও যখন মাঝপথে যায় তখনই ওর কান্না শুরু হয়। তো এই তো এটা আপনাদের নানু, আমার আম্মু। এই তো একে, একে আমরা সবাই উঠে বসি। তারপরে এটা ছেড়ে দেয়। তো অনেক, অনেক বেশি খুশি লাগছিল। অনেক, অনেক বেশি ভালো লাগছিল আরকি। এই যে দেখুন আপনার মেয়ের অনেক, অনেক খুশি। সে অনেক, অনেক চিৎকার দিচ্ছিল। বাট বলছিল আমার ভয় লাগছে, ভয় লাগছে। তো আমি বলতেছিলাম যে আমার কাছে এসে বসো। তো আমি আমার সাথে নিয়ে বসালাম। তো একটু পরে আবার বলতেছিল যে আমি একা, একা বসবো। তো ওইখানে গিয়ে একা, একা বসি। এই যে দেখুন ভয় পাচ্ছে। একটু দেখে বোঝা যাচ্ছে এখনই কান্না করে দেবে। তো এই যে পিছনে এটা আমার আব্বু। এই তো আমরা নৌকায় সবাই।
এই তো আমরা হচ্ছে সবাই অনেক আনন্দের সহিত যাচ্ছিলাম। বাট মেহার হঠাৎ করে কান্না করে দেবে আমি বুঝতে পারি নাই। তো তার ফেস দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি অতটা ১ম এ খেয়াল করিনি। তো এই তো আমরা হচ্ছে নদীতে আছি এখন। এই যে দেখুন ও হচ্ছে মানে কান্না করবে, করবে ভাব। তো আমার আব্বু বলতেছিল যে আমার কাছে আসো। তো আমার আব্বুকে নিয়ে ওইখানে বসাতে চাইছিল। কিন্তু ওইখানে যাওয়ার পরে ও হচ্ছে আরো বেশি কান্না করে দিছিল। এই যে দেখুন ও হচ্ছে কান্না করছে। এই তো তারপর কি হলো না হলো সেটা হচ্ছে ২য় পার্টে দেখাবো। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় সেহেতু ২য় পার্ট করব। ২য় পার্টটা দেখার অনুরোধ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।